যুবক বুঝি না, বৃদ্ধ বুঝি না, কম বয়স বুঝি না, বেশি বয়স বুঝি না। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ রে, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ করো নামাজে। যখন তাদের 7 বছর হয়ে যায়, কয় বছর? তাহলে বোঝা যায় 7 বছর হইলে পরে গার্ডিয়ান অভিভাবকের উচিত তার সন্তানদেরকে নামাজের তালকিন করা, নামাজের দাওয়াত দেওয়া, নামাজের আহ্বান করা, ঠিক কিনা? তার সন্তানদেরকে আহ্বান করা উচিত নামাজের তালকিন। আমার নবী বলেন, শুধু 7 বছর হইলেই নামাজের তালকিন করে এখানে শেষ নয়, 10 বছর যখন হয়ে যাবে। কত বছর? বাইনাহুম ফিল মাদাজে, তাদের বিছানাতে পৃথক করে দাও, আর নামাজের জন্য প্রয়োজন তাকে প্রহার করো। যদি নামাজ না পড়ে মৃদু প্রহার করো, মৃদু শাস্তি দাও। এই জন্য অন্য হাদিস শরীফে নবী বলেন, লা, এমন অবস্থা তুমি করো না, লা তারফাউ আসাকা আদাবান, তুমি আদবের লাঠি উঠাইও না। তোমার সন্তান 8 বছর হয়ে গেছে রে, 9 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ওই সন্তানকে আদবের শিক্ষা দিতে হবে কিনা? বড় হইলে কি মারা যাইব সন্তানকে? শাসন করা যাইব? তাহলে শাসন করতে হবে এমন একটা টাইমে, এমন একটা সময়ে যখন আপনার কথা সে শুনবে। যখন তার মা ছাড়া বাবা ছাড়া কেউ চিনে না, তখন ওই মুহূর্তে আপনি তাকে শিক্ষা দিতে হবে, তাকে ওই দিকে ডাকতে হবে। এবার আসুন, আমরা নামাজ পাইলাম কার কারণে? কার উসিলায়? ওয়াজ বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলে বন্ধু, আমি নামাজি হলাম, নামাজ পাইলাম নবীর উসিলায়। কার উসিলায়? আমি মসজিদ চিনলাম কার উসিলায়? নবীর উসিলায়। আমি কাবা চিনলাম কার উসিলায়? বন্ধু গো, আমার নবীর উপরে আল্লাহ পাক মেসেজ দিলেন, আল্লাহ পাক ওহী পাঠাইলেন নামাজ পড়ার জন্য। আমার নবী আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী নামাজের শিক্ষা দিলেন। আমার নবী কাবার দিকে, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এটাও নবীর উসিলায়, ঠিক কিনা বলুন? বন্ধু গো, আমরা এক সময়ের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিন। একদিন 2 দিন না, 16 থেকে 17 মাস। প্রথমে কাবা, হঠাৎ করে নবীর উপরে ওহী নাযিল হয়ে গেল, বন্ধু নবী আমার, এবার তুমি তোমার কাবা, তোমার কিবলাটারে তুমি বাইতুল মুকাদ্দাসে ফিরাও। এটার অনেক উদ্দেশ্য ছিল, কারণ আছে। নবী গো, নবী গো, নবী গো, আপনারে কারা মানে আর কারা মানে না, আমি এটা দেখতে চাই। নবী গো, আপনি যখন কাবাকে পিছনে রেখে, কাবা বাদ দিয়া বাইতুল মুকাদ্দাস কি কিবলা বানাইবেন, দেখা যাক আপনাকে কেটা মানে আর কেটা মানে না। এটা দেখার জন্য আমি একটু চেষ্টা করব। ও বন্ধু, আপনি এখন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ আদায় করেন, হুকুম কার? আল্লাহর হুকুম। নবীর মানা দরকার আছে না? নবী তো আল্লাহর হুকুম মানার জন্য সদা সর্বদা প্রস্তুত, ঠিক কিনা বলে? এবার আসুন, আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 16 থেকে 17 মাস। 16 থেকে 17 মাস নামাজ আদায় করতেছেন। আপনাদেরকে মূল টার্গেটে নিয়ে যাব। নামাজ চলে, হঠাৎ করে মনের গভীরে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ, আমি এইভাবে কতদিন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করব? আমার এখনো মনে চায় যে এই বাইতুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বানাইছেন, যেই বাইতুল্লাহ ইব্রাহিম নবী প্রতিষ্ঠা করে গেছেন, যেই বাইতুল্লাহর রক্ষক ছিলেন আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব, যেই বাইতুল্লাহর দিকে আমার বড় টান, যেই বাইতুল্লাহে জমজম রয়েছে, যেই বাইতুল্লাহে রয়েছে মাকামে ইব্রাহিম, যেই বাইতুল্লাহে রয়েছে হাজরে আসওয়াদ। আল্লাহ আমার মনে চায় গো আমি বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করতে। এটা মনে মনে আসছে। কিসে কিসে আসছে? মনে মনে আইছে, নবীর মনে মনে। এইদিকে নামাজ চলে 1 মাস 2 মাস নয়, 15 থেকে 16, কেউ বলছেন 16 থেকে 17 মাস। এটাই সহি রাওয়ায়াত। 16 থেকে 17 মাস নামাজ আদায় করতেছেন। মুহূর্তের মধ্যে ওই নবীর ভিতরে, নবীর নিজের নবীর ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে, আল্লাহ আর বারে বারে আকাশের দিকে তাকান, আল্লাহ আর কতদিন, আর কতদিন, আর কতদিন আমি এইভাবে নামাজ আদায় করব। এখন আমি আপনাদেরকে আরো মূল টার্গেটে নিয়ে যাইতে চাই। খারাপ লাগেন? কথা বোঝা যায়? আমি আপনাদের বেশি দূরে না, আমি হবিগঞ্জের মানুষ। হবিগঞ্জ শহরে আমার বসবাস। আমার বন্ধুবর হযরত মাওলানা আফজল হোসেন সাহেব একসাথে, একই সাথে মানে বলা চলে যে সারসিনা দারুসিনাত কামিল মাদ্রাসা বাংলার আজহার, সেখানে আমরা পড়ালেখা করছি। আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিতে চাই, একজন মানুষ যদি একজন ইমাম বলেন, একজন মুসল্লি বলেন, গ্রামের মানুষ পুরাতন মসজিদে যদি নামাজ আদায় করে, হঠাৎ করে মসজিদটা ভাঙ্গা হয়েছে, নতুন মসজিদ, নতুন মসজিদে নামাজ আদায় করে, কিন্তু ওই পুরাতন মসজিদটা আবার রেডি হয়ে গেছে, আবার মনে চায় রে ওই মসজিদে যায় নামাজ আদায় করতে। টিনের মসজিদ আর ভালো কতদিন করা যায়? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন? না না না, আমার নবীকে আল্লাহ পাক হুকুম করলেন, নবী গো আমার হুকুম তুমি কেমন পালন করো, আর এই তোমার কারণে তোমার বন্ধুগণ, তোমার সাহাবাগণ পালন করে কিনা, তোমার মানে কিনা, এই জন্যই আমি কিবলা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। আমার নবী বাইতুল্লাহ শরীফের দিকে শুধু মনে মনে আনছেন, আল্লাহ পাক দেখছেন কিনা বলেন? কথা বলতে হবে। নবী যে আকাশের দিকে তাকাইছে, নবীর ভিতরে ভিতরে যে কি আছে এটা আল্লাহ দেখছেন নি, জানছেন নি? আপনারা ভিতরে বইয়া ওয়াজ শুনবার লাগাইছেন না, আমার ওই ওয়াজ শুনলে খালি আই লাভ ইউ বলবেন, আর না আমার এটা পরীক্ষা করবার লাগাইছেন, না বাহির থেকে আমার কণ্ঠ শুনতেছে বক্তা কি যা দেখে লই। আসলে কার ভিতরে কি এটা আল্লাহ জানেন না, আমি এনে দেখতেছি ওয়াজে, কিন্তু কার ভিতরে কি এটা তো একমাত্র কে জানেন? আল্লাহ ভালো জানেন। এবার আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, বন্ধু নবী। আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহর পক্ষ থেকে আয়াত। বন্ধু নবী, قد نرى تقلب, নবী গো আমি দেখেছি, আমি খোদায় দেখছি। আল্লাহ নিজে বলতেছেন আমি খোদায় দেখতেছি। তাকাল্লুবা ওয়াজহিকা বিস সামাই, তুমি বারবার আকাশের দিকে মুখ ফেরাও, যেন তুমি এই দিকে কেন যে মুখ ফেরাও এটাও আমি দেখছি, এটাও আমি জানছি। তুমি যেই দিকে মুখ ফিরাইতেছো গো ও নবী, তোমার সন্তুষ্ট করার জন্যই আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। অনবী বন্ধু নবী, টেনশন করার কোনো কারণ নাই, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি প্রস্তুত। আয়াত নাজিল হয়ে গেল, যেই দিকে তুমি চাও সেই দিকে কিবলা বানাও, আমি আল্লাহ সেই জন্য সত্যায়ন করে দিলাম। তার মানে তুমি কিবলা বানাইতে চাইছো যেই দিকে তোমার মন চাইছে, এখন এইটাই তোমাকে আমি সন্তুষ্ট করলাম, তুমি এই দিকে কিবলা। তাহলে নবীর উসিলায় কিবলা, আমার যে কাবা, এই কাবা হইল একমাত্র কারুসিলাই। কারুসিলাই কাবা তো, এই কাবা তো না, ওই যে বাইতুল মুকাদ্দাস সেদিকে নামাজ আদায় করছি, কিন্তু কাবা হয়ে গেল
কার? একমাত্র নবীর উসিলায়। কার উসিলায়? এবার আসুন মধ্যখানে ঢুকে গেলাম। দৈনিক কয়েকত নামাজ ফরজ? কত অক্ত? ও বন্ধু, আমি এসেছি শুধু কাহিনী বলার জন্য নয়, আমি এসেছি শুধু জিকির করার জন্য নয়, আমি এসেছি শুধু গজল শোনানোর জন্য নয়, নাতে রাসূল বলার জন্য নয়। বন্ধু, যেহেতু ভালো মাদ্রাসায় পড়েছি, উস্তাদের কাছে পড়েছি, এই গজল বলার আর জিকির বেশি দেওয়ার, বেশি গজল বলার আমার সময় নাই, সুযোগ নাই, হয়ও না, এটা উচিত না, এটা দুকাবাজি। কথা বলেন না, এটা কি দুকাবাজি? যেটা চলছে আমি বলছি দুকাবাজি, এটা নিয়ে সময় নষ্ট। আমি হবিগঞ্জ থেকে এসেছি, যেইটুকু সময় আপনাদেরকে পাবো যদি আমি গজল বইলা সময় কাটায় দেই, ইমাম সাহেব দুষ্টা করলো কি? ইমাম সাহেব, এটা তো সবে বরাতের কাজ, এটা তো সবে কদরের কাজ, আজকে কেন জিকির বেশি দিয়া নাতে রাসূল বেশি বইলা সময় নষ্ট করব? না না না, মানুষের সামনে আসছি আজকে কোরআন হাদিস ভিত্তিক দুইটা কথা বলে যাব। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ও বন্ধু, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, আমি হইলাম বলার মালিক, আমি বলতাম, আল্লাহ আমারে তৌফিক দিতেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। আমরা এখানে যা বইছি, যতটুকু বইছি আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াজ চলবো কি চলবে না? ওয়াজ কি চালাইয়া যাইতা? আচ্ছা ঠিক আছে, আজান পর্যন্ত চলবো, এটা আপনারা রাগ করবেন না তো? আমি মোটামুটি এই অত্র যে আধা ঘন্টা আছে, আধা ঘন্টায় মোটামুটি একটা জায়গায় পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম নাম্বার 1, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা সবাই মুসলমান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে তুমি যখন কবরে যাবা, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামা, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে যে হিসাব কিতাব নেওয়া হবে, তুমি কি করছো না করছো, চুরি করছো, ডাকাতি করছো, রাহাজানি করছো, বেবিচারি করছো, তুমি কোন আমল করছো, কোন আমল করছো না, আল্লাহ পাক তোমার কাছ থেকে যে হিসাবটা নেবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মাশরের মধ্যে যে হিসাবটা নেবেন, এই হিসাবের প্রথম যে বিষয়টা নেবেন, এই বিষয়ের নাম হলো সালাত। আল্লাহু আকবার। তার মানে নামাজ। কিছুক্ষণ পূর্বে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজের হিসাব নেবেন, আসরের নামাজের হিসাব নেবেন, এশার নামাজের হিসাব নেবেন, ফজরের নামাজের হিসাব নেবেন, জোহরের নামাজের হিসাব নেবেন। কয়ক্ত নামাজ? দৈনিক কয়ক্ত? আমার নবী বলেন, ফাইন সালুহাত, যদি পরীক্ষায় পাস করো, কাদ আফলাহা, যদি পরীক্ষায় পাস হয়ে যাও, আফলাহা, তোমার জন্য আনজাহা, তুমি মুক্ত, তুমি মুক্ত। আর যদি এর হিসাব দিতে যদি পারো না, ফাসাদাত, যদি হিসাব দিতে পারো না, তোমার পরবর্তী গাছগুলি বড় কঠিন। কারণ প্রথম মেন পরীক্ষায় মেন প্রশ্নের আনসার তুমি দিতে পারো নাই, তোমার আমল নামায় নামাজ নাই। বন্ধু, আমরা বিভিন্ন পেশাজীবীর মানুষ, বিভিন্ন পেশাজীবীর মানুষ আছি না? আমি শিক্ষক, ভাই শিক্ষক, আপনি ব্যবসায়ী, অমুক দোকানদার, অমুক ডাক্তার, অমুক কবিরাজ। কিন্তু মানুষ যদি দৈনিক আল্লাহ পাকের স্মরণে সারাটা দিনে কয় ঘন্টা কথা বলেন? 24টা ঘন্টা, একটা ঘন্টা যদি আমি আল্লাহর নামে দিয়া দেই, কোনো অসুবিধা আছে? ঘুম চলবে, খানা চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, চাকরি চলবে, সব চলবে। ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালা, সম্পর্ক, কথাবার্তা সব ঠিক থাকবে। কিন্তু আমি যদি পরিবারের গার্ডিয়ান হই, অভিভাবক হই, আমার উপরে দায়িত্ব আছে। আমি যদি নামাজি হই, আমার ছেলে নামাজি হবে। আমি যদি নামাজি হই, আমার মেয়েটা নামাজি হবে। আমি যদি নামাজি হই, আমার স্ত্রী নামাজ পড়বে। না পড়লেও উপায় আছে।
প্রাণের স্ত্রী তোমাকে ভালোবাসি, নামাজ আদায় করো তারপরে খাবো। এশার আজান দিছে, এখন তুমি নামাজ আদায় করো। একদিন দাওয়াত দিলেন, 2 দিন দাওয়াত দিলেন, 3 দিন দিলেন, 4 দিনের মাথায় পড়বই পড়ব, ঠিক কিনা বলে? তাহলে এই দাওয়াত দিবেন ইমাম সাহেব না, আপনার ঘরে গিয়ে দাওয়াত দিতে গেলে আপনি নিজে। এবার আসুন বন্ধু গো, নামাজ যদি না পড়ে বন্ধু, হাসর হবে, হাদিস শরীফের সাথে হাসর হবে হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, ফেরাউনের সাথে, কাফেরের সাথে, মুশরিকদের সাথে, বেঈমানের সাথে। যদি আপনি নামাজের মধ্যে যদি গণমিল পাওয়া যায়, তাহলে আপনার হাসর হবে কাফেরদের সাথে, মুনাফিকের সাথে, বেঈমানের সাথে। আর যদি নামাজের মধ্যে যদি গণমিল না থাকে, আপনার সবটাই ঠিক থাকবে। এবার বলুন, আমরা হাসর নসর কার সাথে করতে চাই? মুমিনের সাথে না কাফির মুশরিকের সাথে? কথা বলেন, হাসন নসর কার সাথে করতে চাই? আমার নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যদি নামাজে সঠিক গরমিল যদি সঠিকভাবে পাওয়া যায়, তার মানে পড়ে নাই, তাহলে বোঝা যায় আল্লাহর নবী এখানে কয়টা কাফের মুশরিকের নাম উল্লেখ করেছেন। হামানের নাম উল্লেখ করেছেন, কারুনের নাম উল্লেখ করেছেন, ফেরাউনের নাম উল্লেখ করেছেন। উবাই ইবনে খালফ একজন কাট্টা ইন্টারন্যাশনাল মুনাফিক, তার নাম উচ্চারণ করেছেন। তার মানে বেদিন মুশরিক কাফের মুশরিকের নাম উল্লেখ করেছেন। যদি হিসাব পাওয়া সঠিক যায়, তাহলে সে ব্যক্তি নাজাতি। আর যদি দেখা যায় নামাজের খাতায় গরমিল, গায়ের হাজিরা, তাহলে বোঝা যায় তার জন্য মুসিবত আছে না নাই? মুসিবত আসেনি? এবার আসুন সামনের দিকে বাড়ি। আমার নবী বলেন, উতিতু খামসান লাম ইউতান্না আহাদুন মিন ক্বাবলি। যেহেতু আমার একটা সময় নির্ধারণ করে দাও, এশার যে আযান হয়ে যাবে, আমার আর ক্ষমতা নাই মাইক ধরার, এটাই নিয়ম। যেহেতু একটা সময় বাইন্ডিংসে, এই জন্য আমি বাইন্ডিংসের উপরে কথা বলবো, কোনো কিচ্ছা কাহিনীতে যাইতেছি না। যদিও ওয়াজ করতে গেলে একটা উদাহরণ টানতে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শুধু কোরআন টু হাদিস, হাদিস টু কোরআনের দিকে যাচ্ছি। আপনাদের খারাপ লাগেনি? খারাপ লাগে না তো? এই জন্য আমি আজকের আলোচনাটা একটু ভিন্ন করতে চাই। এটা অন্যান্য, আমি পেশাদারিত্বের ওয়াজ না। আজকে ওয়াজ আসছি, আগামীতে আমাকে দাওয়াত দিবেন এই উদ্দেশ্য মূল না। আমি আসছি দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু আজকে কথাটা বলে যায় যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করে, এবং এটার উসিলায় যেন আমার একটা নাজাতের ব্যবস্থা হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু, আমার নবী বলেন, উতিতু খামসান লাম ইউতান্না আহাদুন মিন ক্বাবলি। আমারে 5টা নিয়ামত দেওয়া হয়েছে। কয়টা নিয়ামত? আমার নবী বলতেছেন, আমারে বিশেষ 5টা নিয়ামত দেওয়া হয়েছে। কয়টা নিয়ামত? কিন্তু আমার নবীর নিয়ামত 1টা 2টা না, 3টা 4টা না, 5টা 6টা না। আমার নবীর নিয়ামত হাজার হাজার লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ। আমার নবীর নিয়ামত, আমার নবীর মুজিজা, এটা অগণিত, অসংখ্য। কিন্তু কিছু কিছু জায়গায় নবী উল্লেখ করছেন আমারে বিশেষভাবে দেওয়া হয়েছে। বিশেষ কিছু বুঝেননি বলে সবাই ওই সিন্নি দেওয়া হয়, সবাই সিন্নি দেওয়া হয়েছে, বা আমারও দেওয়া হয়েছে। কিছু কিছু প্যাকেট আছে মোটা, ইটের মাঝে মোটা মোটা মিষ্টি। আমি যেটা পছন্দ করি এটাও, যেটা অন্য কেউ পাইছে না, এটার কয় বিশেষ। এটার কি বলে? বিশেষ। যেমন আপনি আর আমি বইছি, একটা বিশেষ আছে না? আমি একটা মুসনের চেয়ার লইয়া বইছি, মাইক লইয়া বইছি। তা আমার একটা মুসন না, আপনারা কষ্ট করে এখানে বইছে, কিন্তু আমি তো একটা বিশেষ একটা মেহমান হিসেবে এখানে বইছি। তো একটা ওই ইটারে বলা হয় বিশেষ একটা নিয়ামত, বিশেষ একটা নিয়ামত। নবী বলেন আমারে বিশেষ 5টা নিয়ামত দেওয়া হয়েছে। কয়টা? কথা বলেন, কথা বুঝতেছেন? উতিতু খামসান লাম ইউতান্না আহাদুন মিন ক্বাবলি। মাওলানা সাহেব আছে, নুসিরতু বির-রবি মাসিরাতা শাহরিন। আমারে 1 মাসের প্রভাব পরিবর্তন দেওয়া হয়েছে। রমজান মাসের ফজিলত একরকম, রজব চাঁদের ফজিলত একরকম,
শাবান চাঁদের ফজিলত একরকম, শাওয়াল চাঁদের ফজিলতটা একরকম, জিলকদ চাঁদের ফজিলতটা একরকম, জিলহজের ফজিলতটা একরকম, মুহররম মাস সেই মাসের ফজিলতটাও একরকম, এক এক মাসের ফজিলত এক এক রকম, ঠিক কিনা? নবী বলেন পৃথিবীর মানুষে নুসিরতু বির-রবি মাসিরাতা শাহরিন, 2 নাম্বার ওয়াজউলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালিয়ুসাল্লি। আল্লাহু আকবার। বন্ধু আমারে 2 নাম্বার দেওয়া হয়েছে। নবী বলেন আমারে 2 নাম্বার নিয়ামত হলো, একটা হইল 1 মাসের প্রভাব প্রতিপত্তি, মানে প্রতি মাসে একটা বরকত দিছেন। 2 নাম্বার হইল আমারে, নবী বলতেছেন আমাকে ওয়াজউলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, পৃথিবীর যত জমিন আছে রে, যদি যখন নামাজের সময় হয়ে যাবে সে যেন নামাজ আদায় করে, কারণ তার মসজিদ দূরে আছে, এখন তার কাছে নাই, মসজিদে দেওয়ার তার দরকার নাই, যেহেতু মসজিদ দূরে, নামাজ কই চলবো? জমিন। আল্লাহর নবী কইছেন যে আমাকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত দিছেন আমার উম্মতরা সহ, অর্থাৎ যে কোনো জায়গায় তারা নামাজ পড়তে পারবো, সমস্ত জমিনটাই আমার কারণে, আমার উসিলায় মসজিদ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র আমি নবী, এটা অন্য কোনো নবীর বেলায় না। যেমন আমি একটা উদাহরণ দেখাই, আমি যেটা আরো আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি, 20-25 বছর আগের, অর্থাৎ আমি ছোট্টবেলায় আমি দেখছি আমার বাপ চাচারা রওনা দিয়েছেন বাজার থেকে, রওনা দিয়েছেন, এখনো আজান হয়ে গেছে, পাশে কোনো মসজিদ নেই। দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকগুলি নামাজ আদায় করে রাস্তার মধ্যে। আপনারা এরকম দেখছেন নি? দেখছো? আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার বাবা, এমনকি আমি নিজেও নামাজ পড়ছি। মসজিদ অনেক দূরে, মসজিদ এখনো হয় নাই, এখন গামছা বিছায় নামাজ চলতেছে রাস্তার পাশে, অনেক শক্ত জমিন, কিন্তু রাস্তার পাশে গাছের উপরে নামাজ বিছাইয়ে দিয়েছেন, নামাজিও নাই গামছাও নাই, একটা এমনিতে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। শুধু নামাজ আদায় করেন নাই, শুধু জামাত না, জামাতও পড়ছেন, একাকিও পড়ছেন, যে যে অবস্থায় আছে নামাজ চলতেছে। কোনো সময় দেখা যায় জামাতের সহিত নামাজ চলতেছে, এটা কার উসিলায়? রাসূলুল্লাহ, আমার নবীর উসিলায়। তার মানে আমার নবীকে বিশেষ উপহার দেওয়া হয়েছে, আরো দেওয়া হয়েছে নিয়ামত, সেদিকে আমি যাচ্ছি না। আমি বলছি 5টা নিয়ামত, এর মধ্যে 2 নম্বর নিয়ামত হলো সমস্ত জমিনটা মসজিদ। আমার নবী বলেন এই যে দেওয়া হয়েছে আমার, ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালিয়ুসাল্লি। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। তারপরে নবী বলেন ওয়াতিতু শাফাআ, আমার জন্য শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। এটা কেউ রে আল্লাহ দেন নাই, আমি নবীরে আল্লাহ দিছেন রে। আদম নবী পাই নাই, মুসা নবী পাই নাই, ঈসা নবী পাই নাই, আমি নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন। একমাত্র আমি নবী কিয়ামতের ময়দানে আমি একমাত্র সুপারিশ করব। ওয়া কানা নবী ইউবাসু ইলা কওমি খাসাতান, আমি এমন অবস্থায় সৃষ্টি হয়েছি, আমি একমাত্র, অন্যান্য নবীগণ তার উম্মতের জন্য প্রেরিত হয়েছেন। আদম নবী তার উম্মতের জন্য, মুসা নবী তার উম্মতের জন্য। আমি নবী যেই দিন মরে গেলাম এই দিন নাই, আমি নবী যেদিন ইন্তেকাল করলাম আমার ভাবার শেষ না, আমার ভাবার আছে কিয়ামতের আগ পর্যন্ত। আদম নবী চলে গেছেন, আদম নবীর ভাবার শেষ। মুসা নবী চলে গেছেন, মুসা নবীরও ভাবার, কথা বুঝেন না, মুসা নবীর পাওয়ার শেষ। ঈসা নবী চলে গেছেন, ঈসা নবীর পাওয়ার শেষ। অন্যান্য নবীগণ ইন্তেকাল করেছেন, তার পাওয়ার শেষ। আর আমি নবী যেই দিন ইন্তেকাল করলাম, এই ইন্তেকালের পর থেকেও, ইন্তেকালের পূর্ব থেকেও আমি নবী সৃষ্টি হওয়ার পর থেকে নবীদের ছিলাম। আমি এমনকি কিয়ামত পর্যন্ত আমি নবী, হাসরের ময়দানেও আমি নবী। শুধু আমি নবী মানুষের জন্য নয়, অন্যান্য নবীগণ তার উম্মতের জন্য। আমি নবী হলাম সমস্ত মানুষের জন্য, আমি নবী হলাম ইনসানের জন্য, আমি নবী হলাম জিন জাতির জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো আস্তে,
আস্তে কইলে জোরে কয়টা আমি বুঝতাম পারতাছি। ও বন্ধু, তার মানে বোঝা যায় আমার নবী বলেন আমি একজনের জন্য নয়, আমি সমস্ত মানুষের জন্য নবী। ইনসানের নবী, জিনের নবী, দানবের নবী, সবকিছুর নবী। আমি জিন ইনসান দৈত্যের নবী, আবার মানুষের নবী। অন্যান্য নবীর মতো আমারে মনে করলে চলবে? নবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ, আমি সিংহা লাগাইছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইছেন। সিংহা লাগাইছেন, সিংহা লাগানোটা সুন্নত, নবীর সুন্নত। সিংহা লাগাইছেন যেটাকে কেউ কেউ হিজামা বলে। সিংহা লাগাইলেন, বিষাক্ত রক্ত বের হয়ে গেছে। রক্তটা বিষাক্ত, শরীরের মানুষের মতো বিষাক্ত রক্ত আছে না নাই? বিষাক্ত রক্ত আছে নি? আছে। নবী বলেন আমি সিংহা লাগাইলাম, সিংহা লাগায়া যে রক্ত হয়েছে ওই রক্তটা আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললাম, আব্দুল্লাহ, আমার এই রক্তটা এমন কোথাও ফালাইয়া রাখো যেই রক্তটা কেউ দেখে না। এমন জায়গায় রাখবা, এমন জায়গায় রেখে দিবা যেখানে মানুষের কোনো কদম পড়ে না। কারণ বিষাক্ত রক্ত এমন একটা জায়গায় রাখো যেখানে মানুষ দেখে না। নবী বললেন এমন জায়গায় রাখতে হবে যেমন আপনাদের বাড়িতে কোনো মলমূত্র যদি হয়, এটা কি প্রকাশ্যে রাস্তায় ফেলাইবেন না কোনো একটা গর্তে কোনো একটা লুকাইয়া ফেলাইবেন? না, কি করবেন? লুকাইয়া ফেলাইবেন। এখন নবী বললেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতেছেন, আব্দুল্লাহ তুমি এটা ফেলাই রেখে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তের পেয়ালা নিয়ে দৌড় মেরেছেন, জঙ্গলে গেলেন। নবী বললেন এমন জায়গায় রাখবো যেখানে মানুষ দেখে না। জঙ্গলে ফেলাইবে, আবার এই পেয়ালাটা হাতে নিলেন, কোথায় রাখবেন? এদিকে গেলেন, এদিকে গেলেন, ওদিকে গেলেন, কোথাও রাখবেন, রাখবার কোনো জায়গা পাইলেন না। দৌড় মারলেন। এবার মনে মনে সিদ্ধান্ত করলেন আমার নবীর এই রক্ত মোবারক পৃথিবীর কোন মানুষ যদি না দেখে, একমাত্র আমি সেফ মনে করেছি আমি যদি জঙ্গলের মধ্যে ফেলাই, কোনো না কোনো একদিন আমার নবীর এই রক্ত মোবারকের উপরে কদম ফালাইবে। একদিন না জেনে করবে, কারণ না বুঝে করবে। যদি বেয়াদবি হয়ে যায়, না না না, সাথে সাথে সিদ্ধান্ত নিলাম আমি নবীর এই রক্ত মোবারক পৃথিবীর কোন মানুষকে আমি দেখাতে চাই না, পৃথিবীর কোন মানুষকে আমি দিতে চাই না। আমার এই নবী রক্ত মোবারক এই পেয়ালার মধ্যে রেখে রেখে আস্তে আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেইভাবে পানি পান করে, যেইভাবে জমজমের পানি মানুষ যেইভাবে মহব্বত কইরা পান করে, ঠিক কিনা? এই পানিও পানি, জমজমের পানিও পানি, বেশ কম আছে না নাই? কথা বলেন। আমিও হযরত আলীও আলী, আর আপনাদের গ্রামেরও আলী, বেশ কম আসেনি? বন্ধু আপনার গ্রামেরও আবু বকর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর বেশ কম আসেনি? আমার ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করে দেখে সবার রক্ত তো এক রক্ত না, আমার নবীর রক্ত মোবারক এবার কি করা যায়? হাদিস শরীফের ঘোষণা, আমার নবীর রক্ত মোবারক কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। উনি সেফ মনে করলেন উনি পান করবেন। এইভাবে দেখিয়া গড় 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 করে উনি পান করে ফেললেন। আলহামদুলিল্লাহ, নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাজ করে ফেলেছি। নবী বলেন কোথায় রাখছো রে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জঙ্গলে গেলাম, আমি এটাকে সেফ মনে করলাম না। নদীর কিনারে গেলাম, আমি সেফ মনে করলাম না। সাগরে গেলাম, সেফ মনে করলাম না। চিন্তা করলাম যদি সাগরে আমি ফেলাই দেই, সাগরে মানুষ প্রস্রাব করতে পারে। যদি নদীতে ফেলাই মানুষের ময়লা যাবে। যদি জঙ্গলে ফেলাই, জঙ্গলে মানুষ একদিন কদম রাখবে। আপনার এই রক্ত মোবারক আমি আর কোথায় রাখবো? আমি আর রাখার জায়গা দেখলাম না। আপনার এই রক্ত মোবারক আমি পান কইরা ফেলাইছি। সুবহানাল্লাহ। নবী বলেন সাহাবী, এমন কাজ করলা রে, তোমার এই বডির মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ।
বুঝছেন নবী প্রেম। এবার আসুন, আমি বাঙ্গা বাঙ্গা আলোচনা করতেছি, আমার কথা বোঝা যায়? ও বন্ধুরে, যেহেতু সময় একটা বড় কাছাকাছি, আমার সময়ের ধাক্কাইতেছে, আর কত বৃত্তে যেটা আছে তাড়াতাড়ি বাইর কর, বৃত্তে যেটা আছে বাইর কর। আমি আসার সময় অন্তত 22টা হাদিস দেখাইছি, আপনাদেরকে কয়টা বলবো? আমি আসার সময় দেখছি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। অন্ধুরে একটু কথা দিয়া, বেশি ওয়াজ নয়, আমরা নসিহত মূলক ওয়াজ শুনতে চাই, ঠিক কিনা? আমরা যেন কাজে আসে, বাচ্চা কাচ্চার কাজে আসে, বউ বাচ্চার কাজে আসে। ও বন্ধুরে, এবার আপনাদেরকে আসল টার্গেটে আমি নিয়ে যেতে চাই। আমার নবী বলেন, আরো আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেন, কেউ যদি বাড়ির সামনে একটা নদী থাকে, কি থাকে? নদী। আপনাদের বাড়ির সামনে আছে না? এটা কিনা মনো নদী, মনোনদী। আর আইতুম লাউ আন্না নাহারান, নাহারান মানে যেখানে পানি প্রবাহিত হয়, এটাকে কেউ কেউ বলছেন বড় দিঘি হইতে পারে। বিবাবি নাহাদিকুম, তোমাদের দরজার সামনে। আর এতে যদি ইয়াগদাসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান, দৈনিক 5 বার যদি গোসল করো, কয়বার? 5 বার যদি গোসল করো, কুল্লা ইয়াউমিন খামসান। নবী প্রশ্ন করতেছেন সাহাবীদেরকে, হালিয়াব কওমিন দারানি শাইউন, ও সাহাবী, কোন ময়লা থাকবনি? নবী প্রশ্ন করতেছেন সাহাবীদেরকে, হে সাহাবী, কারো বাসার সামনে যদি একটা নহর থাকে, আর সেই নহরে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে। সাহাবীরা এবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাল ইয়াবকা মিন দারানি শাইউন? ক্বালু ফাযালিকা মিসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবী বলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার প্রাণের সাহাবী, 5 বার যদি গোসল করো, গোসল করার সাথে সাথে যদি ময়লা সাফ হইয়া যায়, মাসালুস সালাতিল খামসি, এটার উদাহরণ হলো, একটা মানুষ যদি, একজন মুমিন মানুষ যদি, একজন মুসলমান যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর যদি সেই খোয়ারের মধ্যে, সেই নহরের মধ্যে, সেই দিঘির মধ্যে, সেই পানির মধ্যে যদি গোসল করে, যেমন ভাবে তার কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে বাড়ির পাশে মসজিদ যদি দৈনিক কয়েকটা নামাজ যদি পড়ে, আমার নবী বলেন, গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 বার গোসল করলে সাবানের দরকার নাই, খালি গোসল ডুব দিছে আর উঠছে, ময়লা শেষ, ঠিক না? 5 বার করছে না, 5 বার যদি গোসল করে, নবী বলেন ময়লা থাকে না। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি 5 বার যদি 5 বার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, তার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? না বাড়িতে হইবেন, এখানে হইয়া দেন জোরে, আরো জোরে। আর মানুষে বুঝো, প্যান্ডেল ভরা, আসলে তো মানুষ হয়েছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বললাম আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার নবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই ধরনের শব্দ যদি কেউ উচ্চারণ করে, তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, খালি জায়গা ভরে আমার আল্লাহ নেকি লিখে দেন। আল্লাহু আকবার। এখন বললে লাভ না লস? লাভ। আমরা এটা আবার বুঝি ভালো। অতএব এখন যে সময় আইছে, আমরা সময় দুই দিকে দেই না, গলা তো বই গেছি আর এক কারণে, কারণ আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, এখন তো আমরা কিন্তু এই চরিত্র আছে, এমন চরিত্র আমরা যে হচ্ছে আমরা নিজেও হইতে পারি না, কারণ সকালে ইমানদার, বিকেলে বেঈমান, বিকেলে ইমানদার, সকালে বেঈমান। আমরা ঠিকই নামাজ পড়ি, কিন্তু আমাদের চরিত্রে গন্ডগোল আছে না নাই? আরে বন্ধু, 2 মিনিটেই কথাটি বললাম, বলবো নি? কথা কয় না, বলবো নি?
আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে গো, বিকাল বেলা গেলাম, সকাল ইমানদার, বিকালে বেঈমান, হাদিস শরীফ পড়েছি। পড়ার পরে আমি চিন্তা করলাম এটা কেন নবী বললেন। এখন চিন্তা করে দেখি ঠিকই বলছেন, আমার নবী বলছেন, যা বলছেন 100% সত্য, ঠিক কিনা? বিনা দ্বিধাই সত্য। এটা আপনি বুঝলে বুঝেন, না বুঝলেন নাই। নবীর কথা কি তা 100% গ্যারান্টি আছে। কারণ এই কথাই বলতে যে মেরাজের কথা একটু টাচ দেব, কারণ মেরাজের এই উপহার পাইছেন রাত, নবী মেরাজের রাতে। এবার আসুন, যেমন মনে করেন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে এইদিকে 5 টাকায় ইমান বিক্রি হয়। কিভাবে? এইদিকে আনারসের দোকান, আনারসের অফিস, এইদিকে হরিণের অফিস, এইদিকে আমের অফিস, এইদিকে জামের অফিস, একই বাজারে 4টা 5টা অফিস। আমাকে অমুক ভাই ডাক দিল, দুধ চা ওভার মিস করে না, সাথে একটা টোস্ট বিস্কুট। আমি এটাও খাইলাম। কিছুক্ষণ পরে আবার ডাক দিল আনারসের লোকে, আমিও সেখানেও খাইলাম। কিছুদিন যাইতে 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 এবার নির্বাচনের দিন, আমি সংক্ষেপ করে বলি, নির্বাচনের দিন বউ জামাই রেজিগায়, জামাই বউ রেজিগায়, কিসে ভোট দিবা? কই নিজেই তো কইতে পারি না। বলে কারণ কি? কারণ হেও দিছে 1000, হে দিছে 1500, অমুকে দিছে 2000, কালকে রাত্র তন্যা দিছে 1000। এখন কি করবি? একটা কাজ করা যায়, আমরা ভোটার আছি 4 জন ছেলে মেয়ে মিলাইয়া, এখন একটা কাজ করিব, কারণ যার টাকা বেশি দিছে ওই দিকে ওই দে, নাইলে একটু বাইকটা ছিড়া দেয়, এতে বোঝা যায় ভোটের দিনও বুঝে না সে কিসে ভোট দেব। এই হলো আমাদের ইমান। এতে ইমান আছে না নাই? সকালে ইমানদার, বিকেলে বেঈমান। আপনি একভাবে বলে ভাই আমি তো পারতাম না, আমি আরেকদিকে সমস্যা, আমি চেষ্টা করবো। আপনার পরিবারের এই খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, আর এটা কে লাগে এই পয়সা করে করে পারতেন না, এগুলি নিবেন না, এগুলি ধরবেন না। রাজি আছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আমি সেদিকে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এই মেরাজের মাস সামনে শনিবার মেরাজ। মেরাজের মাসে মেরাজকে বিশ্বাস করা না, সারা জীবনের মধ্যে যে কোনো সময়ই হোক মেরাজকে অস্বীকার করা যাবে? কথা বলে, মেরাজকে অস্বীকার করা যাবে না। কারণ মেরাজকে অস্বীকার করবে ঈমান হারা হয়ে যাবে। মেরাজকে স্বীকার করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসন নাসর হওয়ার সম্ভাবনা আছে। বলুন আল্লাহুম্মা আমিন। যেমন আমার নবী মেরাজ করলেন, আমার নবী মেরাজে গেলেন, মেরাজে উপহার পাইলেন নামাজ। আল্লাহর দরবারে গেলেন, উপহার দিলেন নামাজ। আল্লাহ গো, আমি জীবনে তোমার কাছে আসলাম, জীবনে এইভাবে সশরীরে মেরাজে আসলাম, আমার উম্মত তোমারে কেমনে পাইব? আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। ঘটনাক্রমে কমতে কমতে 5 ওয়াক্ত। এটারও লম্বা কাহিনী, কারণ নবী একটা উসিলায় নবীরে বেশি বেশি দেখা, প্রেম মোহব্বত বাড়ানো। শুধু তাই নয়, কমতে কমতে 50 থেকে কমতে কমতে আইছে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? তারপরে নবীর মনটা বেজার হবে, এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। আমার নবীর উম্মতের একটা কাজ অন্যান্য নবীর উম্মতের জন্য সমান নয়। আমার নবীর উম্মতের একটা কাজ করলেই, নেক কাজ করলেই 10টা নেকি। সুবহানাল্লাহ। তাইলে নামাজ 5 ওয়াক্ত 50 ওয়াক্তের সবটি দিবেই। আল্লাহু আকবার। তাইলে এই নামাজ ছাড়া যাইব? এবার আসুন, আমার নবী মেরাজে গেলেন, কাফের মুশরিকেরা সকালবেলায় আবু জেহেল ডাক দিয়ে কইছে, রে মক্কার লোকেরা তোমরা শোনো, দিনের নবী মুহাম্মদ, হযরত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে নাকি একই রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, মেরাজ করেছে। কেমনে এটা সম্ভব? কিভাবে হলো বুঝলাম না। রাত্রে ঘুমাইলো, বিছানাটা গরম, রাত্রে গেল, বিছানা তালাটা নড়তেছে, রাত্রে ওযু করলো, এখন ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না, বুঝে আসে না, এটা কেমন করে সম্ভব? হঠাৎ করে দেখতে পেলো নবীজির কাছের সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলে, আবু বকর আসো, তোমার বন্ধুর খবর লও। যেমন আমার বন্ধু হযরত মাওলানা আফজল হোসেন সাহেব, বন্ধু মাওলানা সাইফুল সাহেব, তাদেরকে বললো তোমার বন্ধুর খবর কও। সাইয়েদনা আবু বকর কে বলতেছে, আবু বকর তোমার বন্ধু বলে একই রাত্রে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছে। আল্লাহ দরবার তো দূরের কথা, খালি বাইতুল মুকাদ্দাস।
1000 মাইলের ব্যবধান। আবু বকর বলেন, এই কথাটা কে বলছে? বলে তোমার নবী বলছে। আমার নবী যদি ঠিকই বলে থাকেন, ঠিক বলছেন নি, আপনারা দেখছেননি? বলতে বলে হ্যাঁ আমরা শুনছি নবী বলছেন। যদি নবী বলে থাকেন, আমার নবীরে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার নবীরে বুঝানোর কোনো দরকার নাই, আমি বুঝার দরকার নাই। আমার নবী আল আমিন নবী, আমার নবী বিশ্বাসী নবী, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি বলে থাকেন, আমার নবী যদি বলে থাকেন রে, তাহলে বিশ্বাস করার দরকার নাই। বিনা দ্বিধায়, বিনা সংশয়ে, বিনা আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সহবা নাই, আমার কোনো শক নাই, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, আমার ভিতরে কোনো হেজিটেশনে আমি ভুগি না, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। আমি এক বাক্যে স্বীকার করলাম, নবী যদি বলে থাকেন তাহলে ঠিকই মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে ওনার ভিতরে যে জবাবটা দিলেন, এই জবাবের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মেসেজ চলে আসছে নবীর কাছে, নবী তোমার বন্ধু সাইয়েদনা আবু বকর, ওনার নাম কিন্তু প্রথমে সিদ্দিক ছিল না। আবু বকর তোমার বন্ধু, তার নামের পাশে সিদ্দিক যেন লাগায়া দেয়। সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থই সত্যবাদী। আমার নবীর দরবারে আসলো আল্লাহর পক্ষ থেকে মেসেজ, কেননা মেরাজকে বিশ্বাস করার কারণে। এখন মেরাজের মাস, এই মেরাজে আমরা এই নামাজ পাইছি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীর উপরে বিশেষ রহমত, বিশেষ খাজানা, বিশেষ বরকত, এর উসিলায় আমরা পাইছি। এই জন্য তো নামাজ পড়তে হয় মেরাজ মনে করি না। কারণ হাদিস শরীফে এরশাদ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। হ্যাঁ নবী, যখন আপনি ইবাদত করবেন, এতে যদি জিকির হয়, এতে যদি নামাজ হয়, বিশেষ করে এখানে নামাজের মহরাত করা হয়েছে, আনতা আবুদাল্লাহ, তুমি যখন ইবাদত করবে, কান্নাকা তারাহু, তুমি মনে করবে খোদাকে দেখতেছো। আমরা যে নামাজ পড়ি বলিয়ার বাগের সুন্নি মুসলমান, আমরা যে নামাজ পড়ি, আমরা কি খোদারে দেখছি? বন্ধু গো, আমরা খোদারে দেখি না। হাদিস শরীফ সাক্ষী, যদি তুমি খোদারে দেখতে না পাও, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, প্রথম মনে করবে তুমি খোদারে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি খোদারে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ রে, আল্লাহর ইবাদত করো, আল্লাহরে যেন দেখতেছো। যদি আল্লাহরে দেখতে না পাও, আমরা কেউ আল্লাহরে দেখছি, কিন্তু এটাই মনে করতে হবে, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার রুকু, তোমার সিজদা, তোমার ইবাদত, তোমার বندگی, তোমার সালাম ফিরানো সব আল্লাহ দেখেন কিনা, এটা মনে করেই তুমি নামাজ আদায় করবে। এতেই তোমার মেরাজ। আল্লাহু আকবার। এতেই আল্লাহর সাথে দিদার হবে। আমরা কান ধরে কেমনে ধরবো নামাজ? কান ধরে আল্লাহু আকবার বলে এইভাবে নাভির নিচে হাত থেকে, এই ব্যাপারে হাদিস তো বলার সুযোগ নেই, নাভির নিচে হাত থেকে এইভাবে ধরে, এইভাবে ধরে আমি যখন নামাজ আদায় করবো, আসামির বেশে দুইটা হাতকে বেঁধে দিব, যে আমার কোনো ফাওয়ার নাই, একমাত্র আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়াইলাম, আল্লাহ দেখতেছেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলাম। কাকে সেজদা দেব? আল্লাহর কুদরতি কদমে সেজদা। সেজদা নট ফর কোন মসজিদ মন্দির, নট ফর কোন মাজার, কোন ওলি, কারো চলবে না। একমাত্র সেজদা হবে কার কদমে? আমার নবী বলে গেছেন না, নবীর দরবারে না। নবীর দরবার, নবীর মাজার, নবীর রওজার উপরে কোন রওজা আছে? তাহলে আপনি মাজারে সেজদা দেওয়া যাবে? অবশ্যই না। তার মানে সেজদা দিতে হবে আল্লাহর কুদরতি কদমে। অবশ্যই আমি শেষ করে দিচ্ছি, আজান হয়ে গেছে। আমি আজকে ভাঙ্গাচোরা কিছু আলোচনা করলাম, একদম ভাঙ্গাচোরা, কারণ স্টাডি অনুযায়ী আলোচনা হবে না। 1 ঘন্টা টাইম, এর ভিতরে আবার সময় বাইন্ডিংস করা, কমপক্ষে 1.5 ঘন্টা হইলেও মোটামুটি একটা জায়গায় যাওয়া যেত। আমি কোনো উদাহরণ মেসাল দিই নাই, শুধু ভাঙ্গা কিছু আলোচনা করলাম। আশা করি আপনাদের কাছে কেমন লাগছে জানি না।